আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি রান্না করব গরুর মাংস। তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমি কিভাবে রান্না করি। তো এখানে প্রায় 2 কেজি গরুর মাংস আছে। তো এর সঙ্গে যে আমি বাটা মশলাগুলো ইউজ করব একটু দেখিয়ে দিই। এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এবং ধনিয়া বাটা আছে। আর পেঁয়াজ কুচি, কিছু রসুন আস্ত রেখেছি, দানা রসুন। তো আমি এই পাত্রটার মধ্যে রান্না করব। তো প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, এরপর আস্ত রসুনগুলো দিয়ে দিব, তারপর দিয়ে দিব জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, দেন ধনিয়া বাটা। বাটা বা পেস্ট অনেকে আছে যে বাটাটাও বোঝে না, অনেকেই আছে, বা আউট অফ কান্ট্রি যারা। এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। ফুল ভর্তি করে 1 টিস্পুন হলুদ দিয়েছি। শুকনো মরিচের গুঁড়াও তাই 1 টিস্পুন, আর একটু দিলাম, যদি কেউ স্পাইসি একটু বেশি খেতে চান বেশি করে দিতে পারেন। স্বাদ মতো লবণ, অ্যান্ড দেন মাস্টার অয়েল। তো আমি এটা হাতে মেখে নিব। তো আমি তো হাতে মেখে করলাম, হাতে মাখানো হয়ে গেছে। আমি এখন একটু পানি দিয়ে দিব, খুব বেশি দিব না, হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেব। এটা দিয়ে কষানো হয়ে গেলে নেক্সট আমি অল্প করে একটু পানি দিয়ে দেব। আমি এটাকে ঢেকে দিব। ওকে, এবার আমি জাল করতে চুলায় নিয়ে যাব। আমি এ পর্যায়ে কিছু আলু দিয়ে দিব। আমি এই পর্যায়ে পানি দিয়ে দেবো ঝোলের। আসলে শুধু কুয়াশার মতো উঠছে তো ভালো দেখা যাচ্ছে না। আমি কুসুম গরম করে দিয়েছি পানিটা। আর পানি দিব না, এ পর্যন্তই থাকবে। পর সিদ্ধ হলে মশলা দিয়ে নামিয়ে নিব। কিছু কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি, আমি ঢেকে দিচ্ছি। তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি এখন ভাজা মশলা, যেটা জিরা এবং গরম মশলা, এটা দিয়ে দিব। দেখা হয়ে যাচ্ছে। ডাব দেখতে পাচ্ছেন আপনারা, এই ডাবগুলো না অল্প বয়সের ছেলেপেলেরা চুরি করে নিয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে আমার পুকুরের একদমই দেখেন কর্নারটা, মানে বাউন্ডারিটা শেষ, ওই পাশে হচ্ছে মাঠ। হ্যাঁ, ওই পাশে মাঠ। আপনাদের দেখায়, এ দেখেন ডাব। তো আমি যেদিন আপনাদের সঙ্গে ডাব পারি শেয়ার করব। তো এই কর্নার থেকে আমি দেখাচ্ছি আমার পুকুরের বাড়ির দিক যে লুকটা আর কি, সেটা আমার গোয়ালঘর দেখা যাচ্ছে। গাছের দড়ি নিয়ে উঠেছে, ডাব দড়ি দিয়ে বেঁধে নামিয়ে দিবে, নাহলে কচি ডাব তো ফেটে যাবে।
আর ওই পাশে হচ্ছে করলা গাছ, প্রচুর করলা মাশাআল্লাহ হয়েছে। তো প্রিয় দর্শক, আমার গরু গোশ রান্না হয়ে গেছে, আমি এটা সার্ভ করে দিচ্ছি। আসলে গোশের ভিতর বিশাল একটা নলা দিয়ে দিয়েছে। তো প্রিয় দর্শক, গরু গোশ দেখতে পাচ্ছেন হয়ে গেছে, কতটা লোভনীয় হয়েছে তাও দেখতে পাচ্ছেন। হাতে মেখে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আসলে সবাই ওয়েট করছে, আমি এখানে ভিডিও করছি, তো বুঝতেই পারছেন একটু তাড়াতাড়ি করছি। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।